হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাখির পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও অনেক দিন পর একটা সুন্দর ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 বেজে গেছে। তো আমার সকালের সমস্ত কাজকর্ম যা থাকে সমস্ত করে চা নিয়ে একদম জমিয়ে আজকে বিছানার মধ্যে বসে খাচ্ছি। আর ঠান্ডাও পড়েছে, তো চা খেয়ে এবার দেখো চলে এসেছি ডাইনিংয়ে। আজকে আকাশটা একদম ঝলমলে। তো দেখো তারপরে ঢুকলাম ঠাকুর ঘরে, পুজো দিয়ে ঠাকুর ঘর বন্ধ করে চা খাচ্ছিলাম। আর এসে দেখি আমার গোপালের থালা পুরো পরিষ্কার, আমার গোপাল সমস্ত প্রসাদ খেয়ে নিয়েছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে কাজকর্ম আছে। আর এই দেখো রাত্রিবেলা সব বাজার এনেছে, সেগুলো কিচ্ছু গোছগাছ করা হয়নি। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন সকাল থেকে একদম খাওয়া দাওয়া স্টার্ট করব, মানে রান্নাবান্না করবো আর কি। সকালে টিফিন থেকে শুরু করব। আর তার মধ্যে দেখো এই কটা মশলা বার করেছি। তো এই মশলাটা এখন আমি গুঁড়ো করব, মানে গরম কড়াইতে নেড়ে গুঁড়ো করব। এই দেখো ছোট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সকালে আজকে ভাত করব। তার মধ্যে দেখো তরকারিও বসানো হয়ে গেছে, এটা হচ্ছে ওলকপি আলু তরকারি। আর কুকারে দিয়েছি উচ্ছে আলু ভাতে। আজকে সকালবেলা ভাত খাবো, আজকে অনেক কিছু দিয়েই খাবো। মানে সকাল থেকে আজকে খাওয়া দাওয়া পুরো স্টার্ট হয়ে গেল। আর শীত পড়েছে। আর এটা কি করছি বলতো, এটা করছি সিমের পকোড়া। কতগুলো সিম ছিল, বেসন দিয়ে পকোড়া করছি। সকালে খাবো দেখো তরকারি, উচ্ছে আলু ভাতে, সিমের পকোড়া, ভাত। মানে আজকে কত কিছু দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করব। মানে শীত পড়তে না পড়তে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। আর সকালে খাওয়া দাওয়া পুরো আমাদের কমপ্লিট, মানে সকালের টিফিনটা। জলি, তোমাদের দাদাভাই, আমার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর জলি মানে ছাদে গেছে, এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে জলির। আর এখন তো ছুটি আর ছুটি, মজার মজা। আর আমারও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন আমি আবার রান্না করব দুপুরে রান্নাটা। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে। আর সকালে খাবারটা আজকে হেভি হয়েছে, তোমাদেরকে তো দেখালাম সিমের পকোড়া, ওলকপি আলুর তরকারি, আর উচ্ছে আলু মাখা, আর গরম গরম ভাত। সকালে খাবারটা খুব ভালো হয়েছে। আর কি বলতো, শীত পড়তে না পড়তেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরেও কিন্তু আবার স্পেশাল একটা খাবার আছে, সেটা কি তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে? আর আমি কিন্তু বসে না, আমি কিন্তু রান্নাঘরে চাপিয়ে এসেছি, শুধু তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আজকে কি রান্না করবো দুপুরবেলা সেটা তো তোমাদের দেখাবোই, আর রান্নাবান্নাগুলো একটু একটু দেখাবো। তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। তাহলে আবার তোমাদের সাথে পরে কথা বলবো, আগে রান্নাটা করে নিই। কেন বলো তো, 11টা বাজে দেখো। আর শীতকালের বেলা তো দেখতে দেখতে চলে যায়। আর কি বলো তো, কালকে এত কারেন্ট গেছে না, মানে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, আর জল চলে যাচ্ছে। মানে কোনো কাজ না আমি ঠিক মতন করতে পারছিলাম না। তাই জন্য সকালে খেয়ে দিয়ে আগে বাসনটা আমি ধুয়ে নিয়েছি, আর যা যা এনেছে সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। এখন শুধু আমি রান্নাটা করবো, ওই জন্য এখন কথাটা বেশি বলবো না বন্ধুরা। এখন আমি রান্না বান্নাগুলো সমস্ত কিছু করে নিই, তোমাদের সব কিছু একটু একটু শেয়ার করবো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো রান্নাঘরে আজকে কি কি রান্না করছি, একদম কেউ স্কিপ করবে না কিন্তু, চলো। তো দেখো আমি এখানে আলু ভাজি, আলুগুলো দেখে বুঝতেই পারছো যে কী রান্না করব। আলুগুলো আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এনেছে আজকে মাটন। তো মাটনটা দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এনেছে এখানে 5 পিস মাছ আছে, কারণ তোমাদের দাদাভাই মাংস খায় না। তা মাছ মাংস দুটোই রান্না করব, তো সব ধুয়ে গুছিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা তোমাদের কি দেখালাম আজকে আমার কি কি রান্না হবে। ওখানে দেখো আমি মাংসের আলু ভাজা হয়ে গেছে। আজকে মাটন করব, মাছ করব। বললাম যে তোমাদের দাদাভাই মাংস খায় না, মাছ খাবে। আর মাটনের সাথে কি করব সেটা তো এখন বলবো না, সেটা তোমাদের পরে বলবো, সেটা তোমাদের দেখতে হবে। সেটা তো এখন বলবো না, সেটা তোমাদের দেখতে হবে। তাহলে চলো ফটাফট করে রান্নাটা করে নিই, চলো। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি ছোট কড়াইতে মশলা দিয়ে। আর এখানে মাংসের মশলাটা করব। এখানে আছে জয়ত্রী, জায়ফল, লঙ্কা, আদা, টমেটো, কাজু, সব কিছু দিয়ে পেস্ট করে নেবো। আর পেঁয়াজ রসুনটা আলাদা করব। আর এই দেখো এখানে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি, তেল দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। তার মধ্যে রসুনটা দেবো, তারপরে মশলা দেবো, তারপরে মাংসটা কষাবো। তাহলে দেখতে থাকো। মশলা দিয়ে কষাচ্ছিলাম, কষাতে কষাতে হলুদ দিলাম, হলুদ দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখন নুন দেবো না। তারপরে দেখো মাংসটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে কষাবো, তারপরে আমি কিছুক্ষণ পরে আমি নুনটা দেবো।
তো দেখো মাংসটা আমি ভালো করে কষাচ্ছি, নুনও দেওয়া হয়ে গেছে, আর মাংসের রংটা কিন্তু হেব্বি সুন্দর হয়েছে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এইদিকে দেখো এবার আমি ভাতের মানে জল বসিয়েছি হাঁড়িতে। তো কি করব বলো তো, রাইস করব সবজি দিয়ে। এই দেখো কাজু কিশমিশ আছে, আর এখানে গাজর বিনস আছে, আর কাজু কিশমিশ গাজর বিনস এইগুলো দিয়ে আমি রাইসটা তৈরি করে নেবো, সবজি রাইস। তো মাংস, রাইস আর মাছ আজকের আমাদের মেনু। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, মাংসটা দেখো জল দিয়ে আমি চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। আর আজকে কুকারে দেবো না, কারণ আমি মাংসটা পেঁপে কুড়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর দেখো ভাতটা ঢেলে নেবো, দিয়ে এদিকে সবজিটাও কড়াইতে ভাজছি, দিয়ে মাখিয়ে নেবো। তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে সব কিছু। তো রান্নাবান্না সব কমপ্লিট করে সব টেবিলে সাজিয়ে দিয়েছি। দেখে নাও বন্ধুরা, রাইস, মাছ, মাংস, আর ওই বাটিতে দেখছি ওটা হচ্ছে আগের দিনের একটু পেঁপের চাটনি ছিল, আর শশা। তো এখন দেখো সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:30, খেয়ে এখন চলে এসেছি একদম ছাদে। দেখো দোকানের আমাদের চানা কাবলি ছোলা, এগুলো পোকা লেগেছে তাই জন্য তো রোদে দেওয়া হয়েছে। এটা এখন একটু নেড়ে দিচ্ছি। দেখো মাথা চিরুনি নিয়ে চলে এসেছি, চিরুনিটা যদি মাথাটা আসতে হবে, তখন মাথাটা আসতে পারিনি। আর এই যে আমার জলি, দেখো জলির কোনো কাজ নেই, খায় দায় আর এই যে ছাদে এসে বসে থাকে। পরীক্ষা শেষ তো, এখন ভালোই আছে এখন। আর জামা প্যান্টগুলো একটু উল্টে দিলাম, কিছুক্ষণ পরে তুলে নিয়ে চলে যাবো, শুকিয়ে গেছে। আর আজকে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। আমার জলিকে জিজ্ঞেস করছি, দেখো জলি আজকে খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকে আমরা সকলকে এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করো সবাইকে। আজকে আমাদের এখানে টাটা।